নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আমি নিরামিষ একটা পনিরের রেসিপি নিয়ে। তার জন্য আমি এখানে 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি আর পনিরটাকে ছোট টুকরো করে এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর এই পনিরের রেসিপিটা বানাবার জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তাতে নিয়ে নিলাম 2 চামচ চারমগজ আর নেব কয়েকটা আধ ভাঙা কাজু আর নেব 1 চা চামচ মতো পোস্ত। এই সমস্ত উপকরণগুলো দিয়ে এতে অল্প একটু জল দিয়ে দেব। জল দিয়ে এই মশলাটার একটা মিহি পেস্ট করে নিতে হবে মিক্সিতে ঘুরিয়ে। এবারে গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি 3 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আগে থেকে কেটে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দেব। পনিরের টুকরোগুলো দিয়ে গ্যাসটাকে মিডিয়াম টু লোতে করে দিয়ে পনিরগুলোকে একটু হালকা করে ভেজে নেব। পনির খুব বেশি ভাজা যাবে না। পনিরের গায়ে যখন হালকা লাল একটা কালার চলে আসবে তখন পনিরগুলোকে তুলে রেখে দেব। ওই তেলেই দিয়ে দেব ফোড়নের জন্যে 2টো তেজপাতা আর দেব অল্প একটু গোটা গরম মশলা। তাতে আছে 3টে ফাটিয়ে নেওয়া এলাচ, 2টো দারচিনি স্টিক, 3টে লবঙ্গ আর হাফ চা চামচ গোটা জিরে। ফোড়নটাকে দিয়ে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নেব। ফোড়নটা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আগে থেকে যে মশলার পেস্টটা করে রেখেছিলাম চালমগজ, কাজু আর পোস্তর, সেই মশলাটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে এই সময় লো করে দেব। লো করে দিয়ে এই মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটাকে কষাবার সময় বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে লো করে নিতে হবে, কারণ এতে কাজু দেওয়া আছে, তাই কড়ার তলায় লেগে যেতে পারে। তাই মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। 3-4 মিনিট ধরে মশলাটাকে একটু কষিয়ে নেব। 3 মিনিট পর আমি দেখাচ্ছি মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। এবারে এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দেব হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে হলুদ ব্যবহার করব না, কারণ এটা আমি সাদা গ্রেভির পনির বানাচ্ছি, তাই আমি এখানে হলুদ ব্যবহার করছি না। আপনারা চাইলে এখানে হলুদ দিতে পারেন। মশলাটাকে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা থেকে যখন দেখুন তেল ছেড়ে দিতে আরম্ভ করবে তখন দেব একটু চিনি। এই কয়েকটা দানা চিনি, হাফ চামচের থেকেও একটু কম চিনি দিতে হবে। চিনিটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলা থেকে একেবারে তেল ছেড়ে দিতে আরম্ভ করেছে। মশলা একদম কষানো হয়ে গেছে। এবারে মশলার বাটি ধোয়া বেশ খানিকটা পরিমাণে জল দিয়ে দেব গ্রেভির জন্য। বন্ধুরা খুব বেশি জল দেয়া যাবে না, এই রেসিপিটা একটু ঘন ঘন হয়। গ্রেভিটা ফুটে উঠেছে, দেখুন গ্রেভিটা ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দেব। পনিরের টুকরোগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে পনিরের টুকরোগুলো গ্রেভির সঙ্গে মিশিয়ে দেব। এবারে দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এটাকে মিডিয়াম ফ্লেমে আমি 7 থেকে 8 মিনিট রান্না করে নেব, মিডিয়াম টু লো ফ্লেমে। দেখুন মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করেছি। 7 মিনিট পর দেখাচ্ছি আপনাদের গ্রেভিটা ঘন হয়ে গেছে। এর থেকে বেশি ঘন করব না, ঠিক এরকমই রাখতে হবে গ্রেভিটা। নামাবার আগে দিয়ে দেব হাফ চামচ মতো ঘি। ঘিটা দিয়ে আবার একটু খুব ভালোভাবে পনিরের সঙ্গে মিশিয়ে নেব। ব্যাস একেবারে তৈরি হয়ে এসেছে আমাদের সাদা গ্রেভির একদম দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ পনিরের রেসিপি। এবারে নামাবার আগে দিয়ে দেব খানিকটা কসুরি মেথি। এই কসুরি মেথিটা দিলেই কিন্তু পনিরের এই যে রেসিপিটা দুর্দান্ত খেতে হবে। এবার গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরোবে, একটা দারুণ ফ্লেভারের নিরামিষ পনির রান্না হয়ে গেল। আমি পনিরটাকে একটা বাটিতে সার্ভ করে দিয়েছি। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। এটা যেমন ভাতের সঙ্গে ভালো লাগে তেমন রুটির সঙ্গে, লুচি পরোটার সঙ্গেও খেতে দারুণ লাগে। নিরামিষের দিনে আপনারা পনিরের এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করুন। বাড়িতে যদি বানান তো খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টসে লিখে জানাতে ভুলবেন না। আপনারাও বাড়িতে বানান, সত্যি বলছি খেতে খুব দুর্দান্ত হয়। যে কোনো নিরামিষের দিনে আপনারা বানিয়ে নিতে পারেন। আমার এই আজকের নিরামিষ পনিরের রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আবার ফিরে আসব পরবর্তী একটি রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন
আর আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।